আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের ইতিহাসে এমন কিছু কিছু মানুষ আছেন যারা জন্মেছিলেন দাস হিসাবে, কিন্তু মৃত্যুর আগে এমন মহান কাজ করে গিয়েছেন যা আপনারা জানলে অবাক হবেন। আজ আমরা জানব এমন এক মহান বীরের কথা, যিনি মঙ্গোলদের অপ্রতিরোধ্য শক্তিকে থামিয়ে দিয়েছিলেন, ক্রুসেডারদের ধ্বংস করে দিয়েছিলেন এবং তাদের দুর্গ ধ্বংস করে দিয়েছেন এবং ধ্বংসপ্রাপ্ত খেলাফতকে আবার জীবিত করেছিলেন। তিনি হলেন সুলতান আল মালিক আল জাহির রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহি আলাই। চলুন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস জেনে নিই। দাসত্ব থেকে যোদ্ধা, ব্যক্তিগত জীবন শুরু। রুকনুদ্দিন বাইবার্স শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন কষ্টে ঘরা মানুষ। শৈশবে পরিবার হারানো, মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়া, একের পর এক দাস বাজারে বিক্রি হওয়া। ইতিহাসবিদ ইবনু তাগরিবারদি বলেন, বাইবার্সের চোখে সবসময় দৃঢ়তা ও সতর্কতা দেখা যেত, যেন সে আগেই দুনিয়ার নিষ্ঠুরতা দেখে ফেলেছে। তিনি ছিলেন শারীরিকভাবে শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী এবং তার চোখ ছিল নীলচে বর্ণের, যা তাকে আলাদা করে চিনিয়ে দিত। মামলুক জীবনে সামরিক প্রশিক্ষণ। মামলুকদের জীবন মানেই কঠোর শৃঙ্খলা, দিনে রাতে যুদ্ধ প্রশিক্ষণ, ঘোড়সওয়ারি, তলোয়ার বর্ষা প্রশিক্ষণ। বাইবার্স ছিলেন ঘোড়সওয়ারিতে অসাধারণ, দুফাল্লার তীরন্দাজ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রদর্শনী। এই কারণেই তিনি সাধারণ সৈনিক থেকে অল্প সময়ে নায়েবে আমির পদে উন্নীত হন। প্রথম যুদ্ধ মানসুরাত যুদ্ধ, যা 1250 খ্রিস্টাব্দে হয়, এটি ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। ফ্রান্সের রাজা লুই নবম বিশাল বাহিনী নিয়ে মিশর আক্রমণ করে। বাইবার্সের কৌশল শত্রুকে শহরের ভিতরে ঢুকতে দেওয়া, সংকীর্ণ রাস্তা ব্যবহার করে ঘেরাও, হঠাৎ আক্রমণ। ফলাফল ক্রুসেডার বাহিনী ধ্বংস, রাজা লুই নবম বন্দী। এই যুদ্ধেই বাইবার্সকে মুসলিম বাহিনীর তারকা বানায়। দ্বিতীয় যুদ্ধ আইন জালুতের যুদ্ধ, 1260 খ্রিস্টাব্দে মঙ্গোলদের সাথে এই যুদ্ধ হয়েছিল। বাইবার্স এখানে ব্যবহার করেন ভান করা, পিছু হটা কৌশল, পাহাড় ও উপত্যকার ভূগোল, রিজার্ভ বাহিনী লুকিয়ে রাখা। যুদ্ধের মাঝখানে তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দেন। ইতিহাসবিদ ইবনু কাসির লিখেন, এই দিন আল্লাহ মুসলমানদের জন্য এমন বিজয় দিলেন যার তুলনা বহু যুগে দেখা যায়নি। 3 নম্বর যুদ্ধ মঙ্গোলদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান। আইন জালুতের পরেও বাইবার্স থেমে যাননি। তিনি সিরিয়ার সীমান্তে দুর্গ নির্মাণ, দ্রুত আক্রমণাত্মক অভিযান, মোগল মিত্র রাষ্ট্রগুলো ধ্বংস। 1262 থেকে 1275 পর্যন্ত মোগলরা আর বড় আক্রমণ করতে সাহস পায়নি। যুদ্ধ নম্বর 4 ক্রুসেডারদের দুর্গ ধ্বংস অভিযান, 1263 থেকে 1271 পর্যন্ত। বাইবার্স বুঝেছিলেন ক্রুসেডারদের শক্তি তাদের দুর্গ, তিনি তাই একে একে ধ্বংস করেন। 1 নম্বর দুর্গ কায়সারিয়া, সমুদ্র পথ বন্ধ। 2 নম্বর দুর্গ আরসুফ, সামরিক কেন্দ্র। 3 নম্বর দুর্গ সাফাদ দুর্গ, পাহাড়ে ঘাটে। 4 নম্বর দুর্গ ত্রাক দে সেভালিয়ে, ইউরোপের অহংকার। এই দুর্গ পতনের মাধ্যমে ক্রুসেডাররা মানসিকভাবে ভেঙে পড়ে। বাইবার্স শুধু শক্তিতে বিশ্বাস করতেন না, গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রুর মধ্যে বিভ্রান্তি, ভুয়া চুক্তি ও কূটনীতি, মানসিক যুদ্ধ। তিনি শত্রুর মধ্যে ভয় ঢুকিয়ে দিতেন যুদ্ধ শুরু হওয়ার আগে। এখন জানব তার ব্যক্তিগত জীবন ও চরিত্র। ইবাদত ও তাকওয়া, নিয়মিত নামাজ আদায় করতেন, ওলামাদের সান্নিধ্য থাকতেন, কোরআন তালাওয়াত পছন্দ করতেন। সাধারণ জীবন, বিলাসিতা অপছন্দ, সাধারণ খাবার গ্রহণ, সৈনিকদের মতো পোশাক, ন্যায় বিচার, নিজের সেনাপতির বিরুদ্ধেও অভিযোগ এলে বিচার করতেন। এখন জানবো তার মৃত্যুর রহস্য ও শিক্ষা নিয়ে। তার মৃত্যুকে ঘিরে আছে একটি রহস্যময় ইতিহাস। কিছু ইতিহাসিক বলেন তিনি ভুলবশত বিষ পান করেছিলেন, যা শত্রুর জন্য রাখা হয়েছিল। আল্লাহই ভালো জানেন। 1277 খ্রিস্টাব্দে দামেস্কে তিনি ইন্তেকাল করেন। যুদ্ধের ক্ষেত্রে সিংহ, শাসনে ন্যায়বান, ইবাদতে বিনয়ী, উম্মাহের জন্য নিবেদিত। তিনি প্রমাণ করে গেছেন আল্লাহর সাহায্য থাকলে ইতিহাস বদলানো সম্ভব। আল্লাহ পাক তাকে তার জীবনের সমস্ত ছোট বড় সকল গুনাহ ক্ষমা করুক।
এবং জান্নাতুল ফেরদাউস দান করুক। তার সাথে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক এবং তার মতো হওয়ার তৌফিক দান করুক। আমিন।